আসসালামু আলাইকুম। আমি দেখব এখন কিভাবে এই টি-শার্টটা ডিজাইন করবেন। এই টি-শার্টটা ডিজাইন করার জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট এটা হচ্ছে নর্মাল টেক্সট, আর এটা হচ্ছে আপনার তাহলে আমি শুরু করি। ফাইল থেকে নিউ 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি একটা কি আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ড নেওয়ার পর সেটাকে আমি ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই। রেক্টেঙ্গুলার টুলস নিলাম, নিয়ে ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিই। ব্যাকগ্রাউন্ডে কালারটা দিয়ে আমি কালারটা লক করে দিলাম। তারপরে এগুলোকে লিখে ফেলি। এটা লিখে ফেলি, তাহলে এটাকে লেখার জন্য JORXPOTIC BO দেখি আমরা ফন্ট কোনটা ইউজ করতে পারি। একটু মোটা টাইপের ফন্ট ইউজ করতে হবে। এটা ইউজ করলাম। অবজেক্ট টাইপ থেকে আমি যেটা করতে হবে, আমাকে ফন্ট কেস আপার কেস, দেন ফর তাইলে দুইটা লেখা লিখলাম। লেখার পর আমি দুটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি ফ্রিপিক থেকে ভেক্টরগুলো টাইগার ভেক্টর একটা নিয়ে আসছি। নিয়ে আসার পর আমি সেটা ওপেন করি, ফ্ল্যাট টাইগার হেড। এই টাইগার ভেক্টরটা ওপেন করে, এটা ফ্রিপিক থেকে ডাউনলোড করা, আপনি টাইগার না লায়ন ভেক্টর। এটাও না, এটা নিয়ে আসার পর উইন্ডোজ থেকে লেয়ারে যাই, লেয়ারগুলো আনলক করে দিই। আনলক করার পর এটাকে আমি এপাশে সরাই। এপাশে সরানোর পর অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিই। এক্সপান্ড করে শেপ ভাইলেট টুল দিয়ে এটার কালারগুলোকে কেটে দিই। কেটে দেওয়ার পর কেটে দিচ্ছি এটাকে।
এখন ওটা পুরোটা হয়ে গেছে না, অল্টার চেপে ধরে এটা ডিলিট করে দিই পিছনেরটা। এখন কন্ট্রোল জেড, তারপর আমি এটাকে জুম কমানোর পর এটাকে ছোট করে দিই। এই কালারটা সেম কালারটা দিব, এটাকে দেখেন গ্রেডিয়েন্ট কালার দিই। এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করে দেখি। গ্রেডিয়েন্ট ইউজ করলাম, দেখেন অল্টার চেপে শেপ ফাইলে চলে মুখটাতে শেপ ফাইলটা চেপে অল্টার চেপে ধরে মুখটা, তারপরে আমি এখানে গ্রেডিয়েন্ট প্যানেলে যদি যাই, একটু জুম দিই, এই কালারটা দিলাম, তারপর এটাকে ডিলিট করে দিই, এটা লাগতেছে না আর। তারপর কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসি, রুলার নিয়ে এসে এটাকে আমি এতটুক রাখি, এটাকে এতটুক রাখি, তারপরে এটাকে বড় করে দিই। এটা হবে কালার সাদা, আর এটা হবে তারপরে এটাও সাদা হবে। দেন এগুলোকে বোল্ড করে দিই, বোল্ড, এটাকে এটা দিই হরিবল, এটাকেও সেম ফন্ট দিই, $72 দিই, এটাকেও 72 দিই। দেওয়ার পর এটার কি এটা বাড়াইলাম, এটাকেও সেমভাবে এটা বাড়ায় আর কমায়। তারপরে ইফেক্ট ওয়ার্প আর্ট ইফেক্ট দেওয়ার পর এটা বাঁকা হচ্ছে, দেখছেন? কতটুকু বাঁকা করব সেটা আমার উপর, যে আপনি যদি কন্ট্রোল 2 দিয়ে এটা লক করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে পজিশন মতো বসাবেন। আর একটু জুম দিতে পারতেছেন, জুম দিয়ে আপনি এটাকে অল্টার শিফট চেপে ধরে একটু ছোট করে দেন। তারপরে এটাকে ক্রিয়েট আউটলাইন করবেন, রাইট বাটন ক্লিক করে অবজেক্ট এক্সপান্ড ক্রিয়েট আউটলাইন। এটা লাগবে না, দেখেন এটা ইজিলি আমার হয়ে গেছে। কোন লোগোটা? এই টি শার্ট ডিজাইনটা। তো এভাবে এরপর এটাকে টি শার্টের মাকাবে বসাই দিলে এটা কি হয়ে যাবে, টি শার্ট হয়ে যাবে।